আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ওয়ালিউর রহমান, প্যাসিভ কোডারের ফাউন্ডার অ্যান্ড সিইও। আমি 2008 সাল থেকে আসলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট শুরু করেছি। তো আমি যখন থেকে ওয়েবসাইট ডেভেলপ করি, আমি কাউকে আসলে ওইভাবে এক্সপ্লেন করতে পারতাম না যে আমি ওয়েব ডেভেলপমেন্ট করি অথবা ওয়েব ডেভেলপার, বিকজ এই বিষয়টা পরিচিতই ছিল না, মানুষ বুঝতো না। তো দেখা যেত যে তখন আমার পরিচিত যারা আছেন তাদেরকে বলতে হতো যে আমি ইন্টারনেট জব করি। হ্যাঁ, বলতে পারেন যে অনলাইন জব করি, কেন বলি নেই, কারণ তখন অনলাইন বিষয়টাও ওইভাবে পরিচিত ছিল না। তো আলটিমেটলি এই জায়গাটা একটা টাফ বিষয় ছিল। তো সেখান থেকেই আসলে আমেরিকান বিভিন্ন প্রজেক্ট করতাম, বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে। আপনারা এখন ফাইভার চেনেন, freelancer.com চেনেন, কিন্তু সেগুলো তখন ছিল না। গেটার ফ্রিল্যান্সার, তারপর রেন্টাকোডার, এই ধরনের প্ল্যাটফর্মগুলো ছিল, স্ক্রিপ্টল্যান্স, আরও অনেক কিছু। প্রথম যখন এই বিষয়গুলোর প্রচলন হয় তখন এভাবেই আসলে হতো। আসলে বিপিও এবং আউটসোর্সিং, যেটাকে হচ্ছে মানে বিজনেস প্রসেস আউটসোর্সিং বলা হতো, সেইটা ছিল মূল, যদি জায়গাটা বলি সেটা ছিল কল সেন্টার। অর্থাৎ বিভিন্ন আমেরিকান বা ইউরোপিয়ান কোম্পানির জন্য বাংলাদেশ থেকে কল সেন্টার সাপোর্ট দেওয়া হতো। এর বাইরে আস্তে আস্তে ওয়েবের দিকটা, গ্রাফিক্সের দিকটা বাড়লো এবং আমরা আসলে কাজ করা শুরু করলাম। এখন আলহামদুলিল্লাহ ওয়েবসাইটের বিষয়টা সবাই বোঝেন, চাহিদা আছে, সবার জানা বোঝার মধ্যে আছে। বাট স্টিল আমেরিকান বলেন, ইউরোপিয়ান বলেন, ইন্ডিয়ান বলেন, বিভিন্ন জায়গার যত ব্যবসায়ীরা আছেন তারা তো আসলে ওয়েবসাইটটাকে ইউটিলাইজ করেন, কিন্তু আমাদের বাংলাদেশিরা চিন্তা করেন ভাই আমার ওয়েবসাইট ছাড়াই ব্যবসা চলছে, কোনো দরকার নেই। এই মেন্টালিটি তাদের বিজনেস যেরকম শুরু করেছে ওই ফ্লোতেই রেখে দিয়েছে। এমন না যে বছরের সাথে সাথে এটাকে খুব বেশি ইমপ্রুভ হয়েছে, বিকজ ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং সেটা আসলে গত 5-7 বছর ধরে কাজ করে না। মানুষ এখন মানে শুধু শুধু কারো ব্যাপারে রেফার করে না, এটাই স্বাভাবিক। এটা প্রমাণ হচ্ছে যে আমাদের সবচেয়ে স্যাটিসফাইড ক্লায়েন্ট যে, সেও কিন্তু আমাদের ব্যাপারে কাউকে যে যেচে বলবে সেই জিনিসটা কিন্তু করে না। কারো যদি প্রয়োজন হয় তখন আমার ওয়েবসাইট যার মাধ্যমে করেছি তার সাথেই তো যোগাযোগ করতে পারো, এরকম অনেক হয়। আবার এই ধরনের একদম কনফার্ম লিড, যারা একদম কনফার্মভাবে আমাদেরকে কাজ দেওয়ার কথা, তারাও এসে আমাদেরকে ওই কাজ দিতে গড়িমসি করে। দেখা যায় যে 1 মাস 2 মাস পরেও বলে ঠিক আছে ভাই আমি ভাবছি এখনো, কারণ আমার তো আসলে ওয়েবসাইট ছাড়াই হচ্ছে। এটা আসলে একটা ভুল কথা। তাদের ধারণা আমরা আসলে আমাদের সাথে কথা বললেই আমরা মার্কেটিং করব, সেল করব। সো আলটিমেটলি ভাবটা এরকম নেয় যে আমাদের তো সেল হচ্ছে। বিষয়টা এরকম না। তারা আমার সাথে যোগাযোগ করার কারণ একটাই ছিল, তার সেল হচ্ছে না, তার সেল কীভাবে বাড়াবে ওই জায়গাটা। যদিও আমরা মানে আমার টিম আসলে ওয়েবসাইটের সেলস নিয়ে কাজ করে না, মূলত আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করি, টেকনিক্যাল দিকটা নিয়ে কাজ করি। মার্কেটিং বিষয়টাই আলাদা এবং মার্কেটিংগুলোর জন্য আলাদা আলাদা এজেন্সি থাকে। তো আপনাদের এই বিষয়টা ক্লিয়ার থাকা উচিত যে কেউ একজন আপনার ওয়েবসাইট তৈরি করে দেবে মানে কিন্তু এই না যে সে আপনাকে কাস্টমার এনে দেবে। তবে হ্যাঁ, আপনার যদি ওয়েবসাইট না থাকে আপনার আশা কাস্টমারও আপনাকে কাজ দেবে না, বিকজ যে আপনাকে চিনছে, জানছে, কথা বলছে, বাট আলটিমেটলি আপনার কোনো ওয়েবসাইট নেই, প্রফেশনালি আপনার পরিচয়টা নাই। তো আলটিমেটলি সে প্রফেশনাল পরিচয় আছে এমন কাউকেই কাজটা দেবে এবং এটা স্বাভাবিক। সিঙ্গাপুর, দুবাই কিংবা সৌদি আরব থেকে আমাদের অনেক ক্লায়েন্ট আছেন যারা বলেন আসলে যে আমি একটা টেন্ডার ড্রপ করবো, একটু আর্জেন্টভাবে একটা ওয়েবসাইট তৈরি করে দেন। এইরকম জায়গাগুলো নিয়ে আমরা কাজ করি। অনেক সময় তো আমরা 3 দিনে 4 দিনেও ওয়েবসাইট ডেলিভারি দিতে হয়, কিন্তু ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা ওয়েবসাইট তৈরি করি সেটা 2 সপ্তাহ অ্যাভারেজ সময় নেই। তো সাধারণত আমরা 1 সপ্তাহে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। এখানে কিছু বিষয় আছে, আমরা আসলে রিভিশন বেসড ডেভেলপমেন্ট করি। অর্থাৎ আমরা শুরুতে কিছু ইনফরমেশন নেই, যে ইনফরমেশনগুলো হচ্ছে এরকম যে আপনার বিজনেসের নাম, আপনার যোগাযোগের যেই মাধ্যমগুলো, হোয়াটসঅ্যাপ, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিকানা, এই কয়টা জিনিস প্রয়োজন হয়। আর একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা না হলেই না, ইভেন আপনার কোম্পানির নাম না হলেও আমরা একটা দামি নাম দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবো, পরে নামটা চেঞ্জ করে দেবো। যেটা না হলেই না সেটা হচ্ছে আপনার সার্ভিস লিস্ট। অর্থাৎ আপনি যদি ক্লিনিং করেন, আপনি হয়তো ভিলা ক্লিনিং করেন, ডিপ ক্লিনিং করেন, কিচেন ক্লিনিং করেন, আপনি জেট ওয়াশ করেন, এই জিনিসগুলো আপনার আমাদেরকে একটা লিস্ট আকারে দিতে হবে। বিস্তারিত কিচ্ছু দিতে হবে না, আমাদের কন্টেন্ট ডেভেলপাররা কন্টেন্ট তৈরি করবেন, সব কিছু করবেন। ইভেন যদি আপনি ছবি দিতে না পারেন, নতুন কোম্পানির ক্ষেত্রে হয় যে আসলে এক্সপেরিয়েন্সড কোম্পানি না, সো আগে হয়তো বসের আন্ডারে কাজ করেছেন, সেই ছবি তো আপনি ইউজ করতে পারবেন না, আপনি এখন নিজে বিজনেস করছেন, সেই ক্ষেত্রে যেটা হয় যে রয়্যালটি ফ্রি ইমেজগুলো ইউজ করি এবং এই ইউজগুলো কখনোই কপিরাইট ইস্যু হয় না, এগুলো প্রিমিয়াম পিকচার। সো আমরা এগুলো ইউজ করে ডেভেলপ করে দিই এবং পরবর্তীতে আপনার যদি আসলে নতুন কোনো ছবি টবি আসে আপনি দিয়ে দিলে এগুলো আমরা আপডেট করে দিতে পারবো। তো আলটিমেটলি বিষয়টা হচ্ছে একদম সহজ। আমরা আসলে ওই ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য কোনো ফ্রিকশনের জায়গাটা রাখছি না, যে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবেন এর জন্য আপনার আসলে অনেক টেনশন করতে হচ্ছে যে আচ্ছা একটা ওয়েবসাইট, ঠিক আছে ভাই আমি ডাটাগুলো প্রিপেয়ার করি, ভাই আপনার কাছে যেই ডাটাটা আছে, ইভেন আপনার ভিজিটিং কার্ড,
এটার ছবি তুলে পাঠিয়ে দিলেও আমরা আমাদের ডেভেলপমেন্টের কাজটা শুরু করতে পারি। সো এটা হচ্ছে একটা বিষয়। এরপর যদি বলি আসলে আমাদের প্যাকেজ এবং প্রাইসিংটা একদম সিম্পল। আমরা চেষ্টা করি স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ রাখতে, যেখানে 30,000 টাকার মধ্যে আমরা 1 বছরের ডোমেইন হোস্টিং সহ একটা ওয়েবসাইট তৈরি করে দিচ্ছি। ডেভেলপমেন্টের সব কিছু আমরা করে দিচ্ছি। আপনার বেসিক ইনফরমেশনগুলো প্রোভাইড করলে সব ধরনের ইনফরমেশনগুলো দিয়ে, এবং আপনার সার্ভিসের দেখা যাচ্ছে পেজ সহ সব মিলিয়ে আমরা সর্বোচ্চ 10 থেকে 12টা পেজের মধ্যে ওয়েবসাইটটাকে ডেভেলপ করে দেবো, যেখানে হয়তো 5-7টা আপনার সার্ভিস থাকলো, সেই সার্ভিসগুলোর আলাদা আলাদা পেজ থাকলো, সেগুলো আবার সার্ভিসের সাথে লিঙ্ক করা, অর্থাৎ ছবি সহ যেই সার্ভিসের নামটা দেখাচ্ছে সেখানে ক্লিক করলে আবার ওই সার্ভিসের ডিটেলস পেজে চলে যাচ্ছে, সেখানে সব কিছু দেখে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আপনার সাথে যোগাযোগ করতে পারছে। এভাবে করে আসলে সাজানো থাকবে। আর একটা ওয়েবসাইট ডেভেলপ করার পরে এখানে আপনার প্রিভিউ অপশন থাকে। যখন হচ্ছে আমরা কাজটা মোটামুটি হয়ে গেছে, তখন আমরা আপনাকে ওয়েবসাইটের একটা লিঙ্ক পাঠাবো, একটা রানিং লিঙ্ক। এটা কিন্তু ফাইনাল লিঙ্ক না। এই লিঙ্কটা দেখে আপনি আসলে ডিজাইন অ্যান্ড আদার থিংস, স্ট্রাকচার সব কিছু ওকে আছে কিনা স্ক্রিনশট সহ ভয়েস মেসেজ পাঠাতে পারেন। আমরা আসলে যখন অর্ডারটা কনফার্ম করি তখন একটা গ্রুপ চ্যাট ওপেন করি, তো সেখানে আপনি হয়তো বা স্ক্রিনশট, ভয়েস মেসেজ অথবা স্ক্রিন রেকর্ডিং পাঠালেন, এবং সেটা আপনার ফোন থেকেই পাঠাতে পারেন। এটার জন্য আসলে পিসি বা কিছুর প্রয়োজন নাই। এখনকার দিনে আসলে প্রত্যেকটা ওয়েবসাইটই মোবাইল রেসপন্সিভ, এবং অ্যাডমিন প্যানেলও মোবাইল রেসপন্সিভ। আপনার আসলে ওয়েবসাইট চালানোর জন্য কোনো রকম কম্পিউটার, ল্যাপটপের প্রয়োজন নেই। তো আপনি যখন স্ক্রিনশট বা স্ক্রিনকাস্ট ভিডিও পাঠাচ্ছেন আমাদেরকে যে এই জায়গাগুলো চেঞ্জ করলে এভাবে এভাবে হয়ে যাবে, তারপর হয়তো আমরা করে দিলাম, হয়তো বা স্টিল 2-3% কাজ বাকি থাকতে পারে, আপনি আরেকবার রিভাইজ করলেন, তো আমরা 3বার পর্যন্ত রিভাইজ আপনাকে করে স্ট্যান্ডার্ড প্যাকেজে ওয়েবসাইটটা সুন্দরভাবে ডেলিভারি করে দেবো। হ্যান্ড ওভারের সময় আপনি আমাদেরকে হচ্ছে ফাইনাল পেমেন্ট করবেন, অর্থাৎ আপনি অ্যাডভান্স পেমেন্টটা 50% করবেন, 15,000 টাকা। কাজ যখন হয়ে যাবে, কাজের শেষে আপনি আমাদেরকে হ্যান্ড ওভারের সময় বাকি 15,000 টাকা পেমেন্ট করে দেবেন। অনেক সময় থাকে যে আপনার বেসিক কিছু ইনফরমেশন থাকে, কিছু কন্ট্যাক্ট ডিটেলস বা নতুন একটা ফোন নাম্বার আসছে, এখনও আসে নাই। ক্লায়েন্টরা যেটা ভুল করেন যে ওইটার জন্য আমাদের পেমেন্টটা আসলে আটকে রাখেন। দেখেন, আমরা প্রফেশনাল ওয়েবসাইট ডেভেলপমেন্ট টিম, আমি কাজ করি আজকে 16 বছর, এবং আমার টিম মোটামুটি স্কিল্ড। আমার প্রজেক্ট ম্যানেজার আছে, এবং আমার সাথে আরও 4জন ডেভেলপার কাজ করে। সব মিলে একটা ছোট টিম হলেও আমরা অর্গানাইজড একটা টিম। আমাদের অফিস আছে, আমাদের ট্রেড লাইসেন্স আছে, আমাদের ভ্যালিডিটি আছে। সো এক্ষেত্রে আপনার আসলে টেনশন করার কিছু নাই। আপনি যদি আমাদেরকে ফাইনাল পেমেন্টটা দিয়েও দেন, পরবর্তীতে কিছু যদি আপডেট থাকে সেগুলো হচ্ছে আমরা সাপোর্ট দেই। আসলে এই জিনিসটার জন্য আসলে কোনো কিছু আটকে রাখা হয় না। আমরা আপনার ডোমেইন যেটা করা হয় .com, যেই আপনার অ্যাড্রেসটা, লিঙ্কটা তৈরি করা হয়, সেই ডোমেইনের কন্ট্রোল প্যানেল বুঝিয়ে দেই, আমরা সি প্যানেলের কন্ট্রোল প্যানেল বুঝিয়ে দেই, এবং সেই সাথে অবশ্যই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল যেটা, সেটার কন্ট্রোল প্যানেল আপনাদেরকে বুঝিয়ে দেই। তো আলটিমেটলি এই 3টা প্যানেলই আমরা বুঝিয়ে দিই। তো হ্যান্ড ওভারের বিষয়ে আপনার আসলে টেনশন করার কিছু নাই। কাজের শেষে আমরা একটা আমাদের ভিডিও কোর্স আছে, সেইটার অ্যাক্সেস দিয়ে দিই, যেটা দেখে আপনি এই ওয়েবসাইটগুলো মেনটেন করাটা আসলে খুব ইজিলি বুঝতে পারবেন। তো এটা গেল হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজে। প্রিমিয়াম প্যাকেজের ক্ষেত্রে যেটা হয়, ওই একই ধরনের কাজই করা হয়, একইভাবে রিভিশন করেই ডেভেলপ করে দেওয়া হয়, ওই মিনিমাম ইনফরমেশনের উপরেই করা হয়, বাট সেক্ষেত্রে আমরা 20 থেকে 25টা পর্যন্ত পেজের সাপোর্ট দিয়ে থাকি। এখন বলতে পারেন যে আসলে পেজের কি লিমিট আছে? না, পেজের কোনো লিমিট নেই। আপনি চাইলে আরও বেশি পেজ তৈরি করতে পারবেন, আপনি নিজেও পারবেন আমাদের এই কোর্সের যেই ভিডিওটা সেটা দেখে। কিন্তু আমাদেরও তো আসলে একটা টাইমিংয়ের ব্যাপার থাকে, আমাদের ডেভেলপারের অবশ্যই একটা টাইম অ্যান্ড লেবার এখানে কাজ করে। সেক্ষেত্রে রিসোর্সের ফেয়ার ইউজেসের জন্য আমরা যেটা করি, একটা আপনাদেরকে নির্ধারণ করে দিই যে 20 থেকে 25টা পেজ পর্যন্ত সর্বোচ্চ আর কি আমরা হয়তো বা আপনাকে করে দিচ্ছি। তো প্রিমিয়াম প্যাকেজে এইটা হচ্ছে। এর সাথে যেটা হচ্ছে, আমরা ফুল স্পিড অপটিমাইজেশন করে দিচ্ছি, অর্থাৎ ওয়েবসাইটটা আলহামদুলিল্লাহ ফাস্ট হবে, 3 সেকেন্ডের মধ্যে ওয়েবসাইটটা লোড দেবে, এরকম ফাস্ট। তো এর বাইরে আমরা আরেকটা যেটা করি, যে 1 বছর, পুরোপুরি 1 বছর, প্রত্যেক মাসে সর্বোচ্চ 2টা করে সারা বছরে 24টা পর্যন্ত আপডেট সাপোর্ট আমরা আপনার ওয়েবসাইটে দেবো। অর্থাৎ আপনি হয়তো নতুন কোনো কাজ করেছেন, সেটার পিকচার্স এন্ড ডিটেলস দিতে হবে, সেই ডিটেলসগুলো আমরা আপনাকে ওয়েবসাইটে আপডেট করে দেওয়ার সাপোর্ট দেবো। বাট আপনার যদি মনে হয় এগুলো আপনি নিজে করবেন, করতে পারেন, কিন্তু নর্মালি পেজ লিমিটেশন এবং ওয়েবসাইটটা সুপার স্পিড হওয়ার জন্য প্রিমিয়াম প্যাকেজটা আপনার জন্য খুব ভালো একটা সলিউশন। বিকজ ওয়েবসাইটটা যদি খুব ফাস্ট হয়, তখন ক্লায়েন্ট আপনাকে ইজিলি পিক করতে পারবে যে হ্যাঁ, আসলে তারা ওয়েবসাইটের পেছনে যেহেতু বাজেট করেছে, তারা আমার কাজটাকে মনোযোগ দিয়েই করবে। এরকম অনেক অনেক সাইকোলজিক্যাল ট্রিগার থাকে, যেটা একজন ক্লায়েন্টকে একটা কাজ দেওয়ার জন্য অনেক বেশি হেল্প করে। আর লাস্টলি যদি পেমেন্ট সিকিউরিটি নিয়ে বলেন, আসলে আমাদের করা বিভিন্ন ওয়েবসাইটগুলো দেখতে পারেন, যেখানে ফুটার ক্রেডিটে আমাদের ডেভেলপ বাই প্যাসিভ কোরাল লেখাই আছে। সো আমরা যেহেতু কাজ করতে জানি এবং কাজ করি, ভাই, টাকা মেরে তারা খায় যারা আসলে একটা কাজ মানে ঠিক মতো হয়তো বা জানে না, কিংবা এটার প্রসেসটা বোঝে না যে কীভাবে ডেলিভারি করতে হয়। তো আলটিমেটলি যারা জানে, তারা কাজ করে আপনার
স্বাভাবিকভাবেই আপনাকে যদি একটা 60,000 টাকার প্যাকেজে, প্রিমিয়াম প্যাকেজে আমরা ওয়েবসাইট করে দেই, আপনি 30,000 টাকা আমাদেরকে অ্যাডভান্স করলেন, কাজ যেহেতু করতে জানি, কাজটা কমপ্লিট করে বুঝাই দিলেন, আমি বাকি 30,000 টাকা পেয়ে যাচ্ছি। সো আমার আসলে এমন কোনো কিছুর প্রয়োজন নাই যে আসলে ওই অল্প 30,000 টাকার জন্য আমি আমার রেপুটেশন নষ্ট করব। আর আমি তো নিশ্চয়ই ট্রেড লাইসেন্স দিনে দিনে তৈরি করতে পারবো না। তো এই হচ্ছে বিষয়। আর যারা হচ্ছে মূলত চিন্তা ভাবনা থাকে যে আমরা আসলে কাজ করব না, তারা ফেসলেস ভিডিও করবে, তারা টিমকে দেখিয়ে আসলে ভিডিও করবে না, এটাও স্বাভাবিক। তো নির্দ্বিধায় ট্রাস্ট করতে পারেন। কাজের অর্ডার করার আগে ট্রেড লাইসেন্স দেখতে চাইলে সেটার কপি শেয়ার করা যাবে, কোনো সমস্যা নাই। আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনার ট্রানজ্যাকশন বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করতে পারেন, সুবিধা হলে বিকাশে করতে পারেন। তো সেটা নিয়ে আসলে কোনো সমস্যা নেই। আমাদের এক্সপার্টিসটা আলহামদুলিল্লাহ দুবাই, সৌদি আরব এবং এদিকে মালয়েশিয়া, সিঙ্গাপুর নিয়ে আমরা আসলে মূলত কাজ করি। বাংলাদেশের ফিল্ডে আমরা কাজগুলো করি না। আমরা বাংলাদেশি প্রবাসী যারা আছেন, এইসব দেশে বিজনেসগুলো করেন, তাদেরকে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সাপোর্ট দিয়ে আসছি। তো দেখা যায় যে আমাদের সাথে যদি কাজ শুরু করতে চান, আমি একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট এবং রিকোয়েস্ট করব। অনেক সময় অনেক ক্লায়েন্ট আমাদেরকে অনেকখানি সময় দেন, অনেক কনভারসেশন করেন, কথাবার্তা হয়, সব কিছু শেষে বলে দেখি আমি ভেবে দেখবো। ভাই, আপনি ভেবে দেখার বলে আসলে এত কনভারসেশনের প্রয়োজন নাই, বিকজ আপনিও ব্যস্ত, আমিও ব্যস্ত, দুজনেই ভুলে যাবো এই প্রজেক্টে যা ডিসকাশন হয়েছে। তাহলে এই সময়টা আপনার জন্য নষ্ট করার প্রয়োজন নাই, আমার জন্য নষ্ট করার প্রয়োজন নাই। আপনি ডিটেলসে ডিসকাস তখন করবেন যখন আপনি আসলে সবকিছু যদি ব্যাটে বলে মিলে যায়, আপনি তাহলে কাজটা শুরু করবেন। এরকম একটা যদি প্ল্যান থাকে, তখনই আপনি আসলে বিশদভাবে আসলে ডিসকাশন করবেন। কারণ আমার এই ছোট টিমটাতে আমার তো এমন বড় কোনো মার্কেটিং টিম নাই যেখানে হচ্ছে তারা ঢালাওভাবে আপনাকে অনেক সময় দিতে পারবে। আর আসলে ওয়েবসাইট ডেভেলপমেন্টে আপনি যদি টেকনিক্যাল কথাবার্তা কারোর সাথে বলেন, আপনি ওই রকম একজনের সাথেই কথা বলছেন যার হচ্ছে একটা আওয়ারলি রেট আছে। সে যদি আপনাকে সময় না দিয়ে সে একটা কাজ করতো, তার অবশ্যই সেটার জন্য একটা রিওয়ার্ড পেত। তো অবশ্যই কনসালটেন্সির জায়গা থেকে আমরা চেষ্টা করবো আপনাকে যতটুকু সম্ভব ফ্রিতে কনসাল্ট করতে। অনবোর্ডিং কনসালটেন্সি যেটা প্রয়োজন হয় একটা কাজ শুরু করার জন্য, সেটা অবশ্যই আমরা আপনাকে প্রোভাইড করব এবং উইদাউট এনি কস্ট। তবে অবশ্যই আপনি একটু কমিটমেন্টের জায়গাটা ঠিক রাখবেন যে আপনি আমাদের সাথে ডিসকাস করার ক্ষেত্রে একটু মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখবেন যে হ্যাঁ, আমি মোটামুটি যদি সব কিছু ঠিক থাকে কাজটা শুরু করে ফেলবো। কারণ আপনি যখন একটা আপনার ইনফরমেশন আমার সাথে শেয়ার করলেন, আমি সব কিছু বুঝতে পারছি, আমি আমার টিমকে বিষয়টাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য রেডি। আপনি তখন শুরু না করলে আপনি 2 দিন পরে শুরু করলেন, এরপর কিন্তু ওই ইনফরমেশনটা আমার মিসিং হয়ে যাচ্ছে। বিকজ প্রত্যেক দিনই আমরা দেখা যায় যে 30-40 জনের সাথে কথা বলতে হয়। তো এই জায়গাটা হিউম্যান ফ্যাক্টরটা মাথায় রেখে আসলে একটু ওয়াইজলি ডিসিশন নেবেন। যদি মনে হয় যে আপনি হ্যাঁ কাজ শুরু করার জন্য রেডি, তখনই হচ্ছে বিস্তারিত আলাপ করে যতটুকু কনভারসেশন করে ফাইনালাইজ করা যায় সেই জায়গাটা একটু চেষ্টা করবেন। এটা আমাদেরও আসলে ভালো লাগে। আমাদের আসলে এটা খুবই খারাপ লাগে যে প্রত্যেক দিনই আমাদের অ্যাভারেজে অ্যাড ক্যাম্পেইন রান হতে থাকে, প্রত্যেক মাসে লাখের উপরে আমাদের অ্যাডের বাজেটে চলে যায়। কোনো কোনো মাসে দেখা যায় যে আমরা ওই মার্কেটিং বাজেট এক্সস্ট হয়ে যায়, আমাদের মার্কেটিং টিমের খরচটা কিংবা আমাদের হোল ডেভেলপমেন্ট টিমের খরচটা উঠতে কষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে সবাই উইলিংলি ওয়েবসাইট করতে চায় বলে কথা বলে এবং তারপর বলে যে আমি একটু ভেবে দেখি। এটা তার আসলে ভেবে দেখার কোনো প্রয়োজন নাই, কারণ ভাবনাটা সে যার সাথে করবে সেই লোকটা হচ্ছে আমি। আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে সেই ভাবনা, সেই প্রশ্নগুলো আমি হয়তো বা সলিউশন দিতে পারতাম, কিন্তু সেই প্রশ্নটা করে না। সেভাবে আমি একটু ভেবে দেখি, কারণ ভাববে কি, প্রশ্ন করবে কি, এই নলেজটাও তার ওয়েবসাইট সম্পর্কে হয়তো বা কম। কিন্তু সেই প্রশ্নটা সে যদি আমার সাথে ডিসকাস করতো, আমি হয়তো বা তাকে এটা যতটুকু যা প্রশ্নের উত্তর আছে আমি দিয়ে হয়তো বা স্যাটিসফাই হলে সে কাজটা করতো, এরকম কিছু সম্ভব। কিন্তু জাস্ট একটু ভেবে দেখি বলে একটু সময় নিতে গিয়ে, প্রবাসে একটা লোক আছে, বিজনেস করছে, ক্লায়েন্ট আছে, স্বাভাবিকভাবে তার তো ভুলে যাওয়াটাই স্বাভাবিক যে আমি একটা ওয়েবসাইটের ব্যাপারে কথা বলেছিলাম। অনেক সময় আমরা ফার্দার যখন নক দিই 2 দিন পরে, তখন অনেকেই বিরক্ত হন, অনেকেই বলেন ভাই আমি বিজি আছি। তা আলটিমেটলি সে বিজি ছিল না বলেই তো ডিসকাস করেছে। তা আমি এটাই বলবো, যদি আপনার ডিসকাশনের মধ্যে মনে হয় যে না আসলে ইটস ওকে, উই ক্যান স্টার্ট, দেন জাস্ট স্টার্ট। আসলে আপনি যদি চিন্তা করেন যে আপনি কিছু একটা করবেন, আপনি যদি সেটাকে কালকের জন্য ফেলে রাখেন, তো একটা কথা আছে বলিউডের ডায়লগ, আভি নেহি তো কাভি নেহি, এই বিষয়টা কিন্তু হয়। আপনি হয়তো বা 10 বছর পরে পেছনে ফিরে দেখবেন কোনো একদিন আপনি ওয়েবসাইটের জন্য কাউকে নক করেছিলেন, কারোর সাথে কথা বলেছিলেন, ফ্রি কনসালটেন্সি নিয়েছিলেন, যেহেতু ফ্রি আর যেহেতু পেমেন্ট করতে হবে, দ্যাটস ওয়াই আপনি ওয়েবসাইটের কাজটা শুরু করেন নাই এবং আপনার 10 বছরেও হয়তো বা ওয়েবসাইটটা হয় নাই, এবং পেছন ফিরে দেখলেন যে সেই সময় আপনার যে কম্পিটিটর ওয়েবসাইট করেছিল তার হয়তো আপনার থেকে 100 গুণ বড় বিজনেস লিড করছে। অ্যান্ড ইটস পসিবল, ইটস ট্রু। আপনার যদি মনে হয় যে আপনি কাজটা শুরু করবেন, আজকেই ডিসকাস করতে পারেন, সময় নষ্ট না করে। হয়তো 5-7 মিনিট কথা বললে সব কিছু ওকে হয়ে যাবে।
হয়তো দুইজনের সাথে কথাবার্তায় আরও কিছু যদি আগায় সেক্ষেত্রে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলতে হতে পারে, বাট আপনার বিজনেসের জন্য একটা লং টার্ম ডিসিশন আপনি নিয়ে ফেলতে পারবেন। আশা করি আমি আপনাকে সবকিছু এক্সপ্লেইন করতে পেরেছি। যদি আপনার মনে হয় যে আপনি ওয়েবসাইটের কাজটা করবেন, হোয়াটসঅ্যাপে রিপ্লাই করে সব ধরনের কথাবার্তা ফাইনাল করে ইনশাল্লাহ আজই শুরু করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।